হ্যালো ভিউয়ার্স, কেমন আছো তোমরা সবাই? কাম ব্যাক কাম ব্যাক কাম ব্যাক কাম ব্যাক। আজকে চলে আসলাম এই চ্যানেলের মোস্ট রিকোয়েস্টেড ভিডিও নিয়ে, অর্থাৎ কামব্যাক ভিডিও নিয়ে। চলো আর বেশি ইন্ট্রো বড় না করে ভিডিওটা শুরু করা যাক। একাডেমিক লাইফে কামব্যাক করা হোক বা জীবনের যে কোনো ক্ষেত্রেই হোক, সবার আগেই যে জিনিসটা প্রয়োজন সেটাই হলো মাইন্ডসেট। মাইন্ডসেট ডিসিপ্লিন এবং কনসিস্টেন্সির জন্য, মোটিভেশনের জন্য নয়। ডিসিপ্লিন, কনসিস্টেন্সি এই সব কিছু প্রত্যেকটা মানুষই জানে, তারপরেও বারবার মনে করিয়ে দিতে হয়, কারণ প্রকৃতপক্ষে কেউই কথাগুলো পালন করে না। তাই জন্য আমিও আর নতুন করে এই কথাগুলো বললাম না, চলে গেলাম পরের টপিকে। এইবার যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট টপিক, সেটা হচ্ছে রুটিন বানানো। না, এখানে এরকম কোনো রুটিন না যে সকাল 6টা থেকে 7টা অবধি পড়বো, 7টা থেকে 8টা খাবো, এরকম কোনো রুটিন না। উইকলি রুটিন কিভাবে বানাতে হয় সেইটাই আমি এখন তোমাদের দেখাবো। এর জন্য প্রথমেই একটা রাফ কাগজ আর একটা পেন নিতে হবে। এরপর এই ভিডিওতে যেভাবে প্রত্যেকটা সাবজেক্টকে ক্যাটাগরিতে ভাগ করেছিলাম সেইভাবেই করতে হবে। আমি এইখানেও কিছুটা দেখিয়ে দিচ্ছি। যেমন ল্যাঙ্গুয়েজের মধ্যে থাকবে বাংলা এবং ইংলিশ, তারপর প্রবলেম সলভিং সাবজেক্টের মধ্যে থাকবে জেনারেল ম্যাথ, হায়ার ম্যাথ এবং ফিজিক্স। তারপরের ক্যাটাগরিতে থাকবে বায়োলজি এবং কেমিস্ট্রি, তারপরে থাকবে বিজিএস, ধর্ম এবং আইসিটি। এইভাবে প্রত্যেকটা সাবজেক্টকে ভাগ করার পরে মাইন্ডে আনতে হবে আমি প্রত্যেকদিন 4 থেকে 5টা সাবজেক্ট পড়বো। আর এরপরেই শুরু হয়ে যাবে মেইন স্টেপ, অর্থাৎ রুটিন বানানো। প্রথমেই সপ্তাহে 7 দিনের নাম সিরিয়াল বাই সিরিয়াল লিখে নিতে হবে। এইবার রুটিন বানানোর সময় প্রথম ক্যাটাগরি থেকে বাংলা একটা এবং ইংলিশ একটা নিতে হবে। তারপর প্রবলেম সলভিং থেকে 3টার মধ্যে যে কোনো একটা, দেন বায়োলজি এবং কেমিস্ট্রির মধ্যে থেকে একটা, এবং শুধুমাত্র বিজিএস না হলে রিলিজিয়ন প্লাস আইসিটি রুটিনে লিখতে হবে। যেমন এইখানে দেখো, আমি স্যাটারডের ক্ষেত্রে বাংলা ফার্স্ট পেপার নিয়েছি এবং ইংলিশ সেকেন্ড পেপার নিয়েছি। দেন প্রবলেম সলভিং ক্যাটাগরি থেকে নিয়েছি জেনারেল ম্যাথ, তারপর বায়োলজি এবং কেমিস্ট্রির মধ্যে থেকে নিয়েছি কেমিস্ট্রি, এবং রিলিজিয়ান বা আইসিটি এবং বিজিএস এই দুটার মধ্যে থেকে নিয়েছি রিলিজিয়ান প্লাস আইসিটি। আর এভাবেই আমি বানিয়ে নিলাম আমার শনিবারের রুটিনটা। আর এই একইভাবেই সপ্তাহে 7 দিনের জন্য একটা রুটিন বানিয়ে নিতে হবে। তবে হ্যাঁ, শুধু কিন্তু রুটিন বানালে হবে না, রুটিনটা কিন্তু সততার সাথে ফলো করতে হবে। বাই দ্য ওয়ে, আমরা কিন্তু অনেকেই বাংলা আর ইংলিশের রাইটিং পার্টের কথা একদমই ভুলে যাই। আর সাথে বাংলার ক্ষেত্রে সহপাঠের কথাটাও কিন্তু আমরা মাঝে মধ্যে ভুলে যাই। যাই হোক, এখানে আমি আমার একটা নমুনা রুটিন তোমাদের সাথে শেয়ার করলাম। এখানে আমি ফ্রাইডে মেনশন করিনি, কারণ ফ্রাইডেতে আমি রিভিশন এবং ভিডিও নিয়েই পড়ে থাকি। এবার চলে আসছি নেক্সট টপিকের জন্য, যেখানে আমি বলবো হাউ টু প্ল্যান বা হাউ টু মেক টু ডু লিস্ট। যেমন দেখো, এইটা আমার ডেইলি টু ডু লিস্টের জন্য, আর এইটা আছে আমার মান্থলি টু ডু লিস্ট বা মান্থলি প্রোগ্রেস ট্র্যাক করার জন্য। তারপর এটা আছে ডেইলি প্রোগ্রেস, আর তারপরে এইটা রয়েছে উইকলি প্রোগ্রেস প্লাস টু ডু লিস্ট। যেমন দেখো, উইকলি কিভাবে আমি টু ডু লিস্ট বানাই, এটা মান্থলি টু ডু লিস্ট। আর ডেইলি টু ডু লিস্ট তো তোমরা সবাই দেখেইছো, আমি প্রত্যেকটা ভিডিওতেই দেখাই। বাই দ্য ওয়ে, আমার মতো এত এক্সাজারেশনের কোনোই দরকার নেই। শুধুমাত্র একটা খাতা হলেই চলবে, যেখানে প্রথমেই তুমি তোমার মান্থলি গোলগুলো লিখবে। মান্থলি টু ডু লিস্টে তুমি লিখবে এই মাসে তুমি কোন কোন সাবজেক্টের কোন কোন চ্যাপ্টার গুলো রিভিশন দিতে চাও সেইগুলো। যেমন আমি এখানে একটা নমুনা দেখিয়ে দিচ্ছি। এইবার মান্থলি টু ডু লিস্ট লেখা শেষে, যেমন একটা মাসে থাকে 4টা উইক, তাই তুমি তোমার মান্থলি টু ডু লিস্ট লেখা শেষে 1 নম্বর উইক যেমন উইক 1 লিখে সেই উইকে তুমি কি কি কমপ্লিট করতে চাও সেই মান্থলি উইকের মধ্যে থেকে সেইগুলো তুমি লিখে নেবে। এবার উইক 1 এর টু ডু লিস্ট লেখা শেষে উইক 1 এর নিচে পরপর 7 দিনের টু ডু লিস্ট গুলো লিখতে থাকবে। একইভাবে 7 ডেজ কমপ্লিট হয়ে গেলে উইক 2, এবং 4 উইকস কমপ্লিট হয়ে গেলে আবার নেক্সট মান্থের টু ডু লিস্ট। যাই হোক, এটা তো শেয়ার করলাম 2026 সালে। ডিসেম্বরের বাকি দিনগুলোতে কি করবে? ডিসেম্বরের বাকি দিনগুলোতে তোমার এখন পর্যন্ত সিলেবাসের যতটুকু অংশ বা যেই সকল চ্যাপ্টার বাকি আছে সেইগুলো জলদি কমপ্লিট করে ফেলো। ডিসেম্বরেই যদি আমরা আমাদের পেন্ডিং সিলেবাস কমপ্লিট করে ফেলি, তাহলেই তো আমরা পারবো নিউ ইয়ার থেকে একটা ফ্রেশ স্টার্ট করার।
আর তোমার যদি সিলেবাস অনেক বেশি বাকি থাকে তাহলে কোনো চিন্তা নেই, জানুয়ারি মাস পুরোটা পড়ে আছে, ওর মধ্যেই তোমরা শেষ করে ফেলবে তোমাদের বাকি সিলেবাস গুলো। তোমার যদি সিলেবাস কম বাকি থাকে তাহলে ফার্স্টে পেন্ডিং সিলেবাস গুলো কমপ্লিট করে দেন রিভিশন স্টার্ট করো। আর তোমার যদি অনেক বড় সিলেবাস বাকি থাকে তাহলে একটু করে নতুন টপিক আর তার সাথে একটু করে আগের টপিক গুলো রিভিশন করো। এবার চলো কথা বলি পড়ার টেকনিক নিয়ে। ফার্স্টেই যেটা বলবো সেটা হলো পড়ার সময় টাইমার ইউজ করা, আর এরকম সোজা টাইমার ইউজ না করে উল্টা টাইমার ইউজ করা। তোমরা একে এক কথায় বলতে পারো পোমোডোরো টেকনিক। জানি এখন অনেকেই মনে করবে উফ আবারও পোমোডোরো টেকনিকের কথা। পোমোডোরো টেকনিকের ক্ষেত্রে ব্রেক নেওয়ার সময় তোমরা অনেকেই মনে করো কনসেন্ট্রেশন ব্রেক হয়। ইনফ্যাক্ট আমি নিজেও আগে এটা মনে করতাম। এটার কারণ হলো তোমরা সবাই মনে করো 25 মিনিট পড়ার পরে আমাকে তারপর 5 মিনিটই ব্রেক নিতে হবে, যেটা সম্পূর্ণ একটা মিথ। পোমোডোরো টেকনিকের ক্ষেত্রে তোমাকে নিজেই তোমার ফোকাস টাইমটা খুঁজে বের করতে হবে। 25 মিনিট পরে 5 মিনিট ব্রেক নেওয়া, এটা একটা হচ্ছে আদর্শ টাইম। তোমার ক্ষেত্রে সেটা নাও কাজ করতে পারে। তোমাকে ফার্স্টে 25 মিনিট, তারপর 45 মিনিট, এইভাবে ট্রাই করে করে বের করতে হবে তোমার ফোকাস পাওয়ারটা কতটুকু। তুমি যদি ব্রেক না নিয়ে টানা পড়তে থাকো তাহলে তুমি দেখবে তুমি এক বেলাতে একটা সেশন কমপ্লিট করতে পারছো। কিন্তু তুমি যদি পোমোডোরো টেকনিকের মাধ্যমে পড়ালেখা করো তাহলে তুমি এক বেলাতে একসাথেই 4-5টা সেশন কমপ্লিট করতে পারবে। পোমোডোরো টেকনিককে বেস্ট বানানো যায় তুমি যদি ফার্স্ট স্টাডি সেশনে তোমার হাইয়েস্ট ফোকাস টাইম দিয়ে পড়ো, তারপরে স্টাডি সেশনে আরেকটু কম, তারপরে স্টাডি সেশনে আরেকটু কম, তারপরে একবারে আদর্শ টাইম 25 মিনিট দিয়ে। এরপরের ট্রিকটা হলো অ্যাক্টিভ রিকল, যেখানে তুমি একটা টপিক পড়ার পরে নিজে নিজেই বই বন্ধ করে মনে করার চেষ্টা করবে যে তোমার কতটুকু মনে আছে। এছাড়াও তুমি আজকে যেটা পড়বে সেটা 4 দিন পর, 7 দিন পর এবং আবারও 1 মাস পরে রিভিশন করা। এবার কথা বলবো কিছু এক্সট্রা টিপস নিয়ে। টিপ নাম্বার 1, রাতে কোচিং না নেওয়া। রাতে কোচিং বলতে আমি যেগুলো বুঝাচ্ছি সেগুলো হলো যেমন রাত 8টা বা সন্ধ্যা 7টা বা সন্ধ্যা 6টা থেকে শুরু হয়, এরকম কোচিং গুলো না নেওয়া। এটার পিছনের কারণ যেটা সেটা হলো বর্তমানে কিন্তু মর্নিং পার্সনের সংখ্যা খুবই কম। আর তুমি যদি সকালে কোচিং নাও তাহলে ফার্স্টে তো তোমার কোচিং এর বাহানায় সকালে ওঠা হয়ে যাচ্ছে, আর তাছাড়াও সকালের মধ্যেই বা বিকালের মধ্যেই যদি তোমরা তোমাদের সব কোচিং তারপরে সব টিউশন কমপ্লিট করে ফেলো তাহলে রাতে শুধুমাত্র তুমি টাইম দিতে পারবে তোমার সেলফ স্টাডির পিছনে। একাডেমিক লাইফে কামব্যাক করার জন্য কিন্তু সবার প্রথমে প্রয়োজন সেলফ স্টাডি। আর বর্তমানে যেহেতু মর্নিং পার্সনের সংখ্যা খুবই কম, তাই জন্য সেলফ স্টাডির জন্য সন্ধ্যাবেলার টাইমটা কিন্তু একদম বেস্ট। বাই দ্য ওয়ে, তোমরা 1-2 জন যারা এরকম ভিডিও দেখছো যারা সকালে সেলফ স্টাডি বেশি ভালো করতে পারো, তাদের জন্য কিন্তু এই কথাগুলো ছিল না, এই কথাগুলো ছিল বেশিরভাগ মানুষের জন্য। হতেই পারে তুমি এক্সেপশন। প্রো টিপ নাম্বার 2, ইউজ ক্যাফেন অ্যাজ আ ফিউল। তোমরা বেশিরভাগ মানুষই যেটা করো সেটা হলো সকালবেলা ঘুম থেকে উঠে হোক বা সন্ধ্যা হওয়ার সাথে সাথেই 1 কাপ কফি বা চা পান করে ফেলো। বাই দ্য ওয়ে, চায়ের চেয়ে কিন্তু কফিতে ক্যাফেনের পরিমাণ একটু বেশি, একটু না অনেকটাই বেশি। যাই হোক, যেটা প্রো টিপ সেটা হলো সকালবেলা বা সন্ধ্যাবেলা পড়তে বসার আগেই কফি বা চা পান না করে তুমি যেটা করতে পারো সেটা হলো প্রথমে পড়তে বসে যাও। তারপরে পড়া শেষে যখন তোমার এনার্জিটা একদম লো হয়ে আসবে ঠিক সেই টাইমে চা বা কফি পান করে ফেলো। তাহলে সেই টাইম থেকেই তোমার এনার্জিটা একদম আবার হাই হয়ে যাবে। সো এই ভিডিওটা ছিল এই পর্যন্তই। আশা করছি এই ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দিও নেক্সট তোমরা কি কন্টেন্ট এই চ্যানেলে দেখতে চাও। আজকের মতো বিদায় নিচ্ছি এখানেই, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে আরেকবার। সো বাই।